আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইউরোপ্রো একাডেমিতে। আবারও নিয়ে আসলাম ক্লাস 9-10 এর গণিত চ্যাপ্টার 7 এ অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি কিছু এমসিকিউ নিয়ে। তাহলে শুরু করা যাক, ঠিক আছে? দেয়া আছে কি, নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ অঙ্কন সম্ভব? তার আগে জানতে হবে ত্রিভুজ অঙ্কনের শর্ত কিছু। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু হচ্ছে কি হবে, বৃহত্তর মানে বড়, তাহলে ত্রিভুজটি অঙ্কন করা সম্ভব হবে, ঠিক আছে? তাহলে 2 আর 3 কত হয়? 5, এটা হবে না, ঠিক আছে? 2 আর 4 কত হয়? 6, এইটা হবে, ঠিক আছে? আর এইটা দেখেন 5 আর 3 8, সমান সমান হয়, এটা হবে না। 3 আর 4 7 হয়, মানে তৃতীয় বাহু থেকে ছোট হয়, তাহলে এটাও হবে না। হবে কত? খ নম্বর, ঠিক আছে? কোন 2 নম্বরটা দেওয়া যায়। নিচের কোন যুগল কোণ দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? সমদ্বিবাহু ত্রিভুজ কি ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ হলে এই দুই কোণ অবশ্যই সমান হবে এবং একটি কোণের মান যে দুই কোণ সমান হবে, মোট কত ডিগ্রি হবে? ত্রিভুজের 3 কোণের মান কত? সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখা যাক, দেয়া আছে কত ডিগ্রি? এক কোণের মান 70 ডিগ্রি। এটা 70 ডিগ্রি হলে এটা হবে 70 ডিগ্রি। বাকিটা কত আছে? 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয় কত হয়? 70 70 140 আর 40 কত হয়? 180। তাই মিলে গেছে, না প্রথমটাই হবে আর বাকিগুলো দেখেন বলে না, ঠিক আছে? কম অথবা বেশি হয়। তারপর তাহলে এখন কি হবে, যে একটা র্যান্ডম ত্রিভুজ দেয়া আছে, কোন সম্পর্কটি সঠিক? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কত হয়? 180 ডিগ্রি। তাহলে যে কোন সম্পর্কটি সঠিক আমরা যাচাই করি, ঠিক আছে? 3x প্লাস 4y, 3x প্লাস 4y প্লাস x, অর্থাৎ একবারে লিখে 4x 12 কত? 180 ডিগ্রি। তারপরে এখানে 4y আছে, গুণ অবস্থায় আছে, 4টাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ। তাহলে 4x ইকুয়াল 4x প্লাস y ইকুয়াল 4টার ওই পাশে নিয়ে গেলে কত হবে? 45। কত হবে? 45। এখন ওয়াইটা রাখি, ঠিক আছে? 4x এর উপরে নিয়ে গেলে কি হবে, মানে ওই পাশে ডান পাশে, তাহলে হবে 45। এখানে কি আছে? প্লাস আছে, অবশ্যই গেলে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস 4x কত হলো ভাই? y ইকুয়াল 45 মাইনাস 4x। তাহলে কোন সম্পর্কটি সঠিক? ক নম্বর, ঠিক আছে? 4 নম্বরে কি আছে? র্যান্ডম ত্রিভুজ আছে, যে ত্রিভুজ এবিসি এর বিডি কে কি বলে? বিডি কে কি বলে? আমরা এর আগে শিখেছি যে দুই বাহুর অন্তর, এটা ঠিক আছে? তাই এটা বিস্তারিত আলোচনা করব না, ঠিক আছে? তাহলে এটা দুই বাহুর অন্তর। এখন দেয়া আছে পরিসীমা ও 5 নম্বর, পরিসীমা ও একটি কোণ দেয়া থাকলে নিচের কোণটি আঁকা যায়। পরিসীমা এবং একটি কোণ দেয়া থাকলে কোণটি আঁকা যায়। রম্বস হবে, ঠিক আছে? পরিসীমাকে কি করা লাগবে? যে পরিসীমা থেকে এক বাহুর দৈর্ঘ্য বার করা লাগবে। এক বাহুর দৈর্ঘ্য যখন বের হবে, যে এক বাহুর দৈর্ঘ্য বের হবে, তখন একটি কোণ দেয়া থাকবে। এইভাবে কোণটা এখানে নিতে হবে, এই কোণটা। তারপরে এক বাহুর দৈর্ঘ্য থেকে এখানে এবং এখানে কেন্দ্র করে এই এক বাহুর দৈর্ঘ্য কাটতে হবে, এবং আবার এখানে কেন্দ্র করে একই দিকে দুটি একই মাপে দুটি বৃত্ত অঙ্কন করলে এখানে ছেদ হবে।
তখন যোগ করে দিলে কি হবে ভাই? রম্বস। ঠিক আছে, রম্বস। এখন কয়টি উপাত্ত জানা থাকলে নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায়? এর আগে আমরা স্লাইডে দিয়েছি যে বেসিক ক্লাসে। ঠিক আছে, কয়টি উপাত্ত? 5টি। ঠিক আছে, কয়টি উপাত্ত? 5টি। এখন আমরা কি করব ভাইয়া? পরবর্তী যে এমসিকিউটা আছে ওইটা সলভ করব। ঠিক আছে, একটি বর্গ অঙ্কনে কয়টি উপাত্ত জানা দরকার? একটি বর্গ অঙ্কনে, কি অঙ্কনে ভাইয়া? বর্গ অঙ্কনে একটি উপাত্ত জানা দরকার, কারণ বর্গের একটি কর্ণ আমরা জানি প্রত্যেকটি কর্ণের মান 90 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য কয়টি? একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা বর্গ অঙ্কন করতে পারবো। তাহলে কি হবে? বানাবো। ঠিক আছে, এখন কি শুধু পরিসীমা দেওয়া থাকলে কি অঙ্কন করা যাবে? কি ভাইয়া? পরিসীমা দেওয়া থাকলে বর্গ অঙ্কন করা যাবে, কারণ যে এইটা মনে করেন পরিসীমা থেকে যদি এক বাহুর দৈর্ঘ্য বের করা যায়, ওখান থেকে একটি কর্ণের দৈর্ঘ্য আমরা জানি সেটা হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। তখন আমরা একটি বর্গ অঙ্কন করতে পারবো। ঠিক আছে, এখন কি দেয়া আছে? নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় যদি জানা থাকে 4 বাহু একটি কর্ণ। 4 বাহু একটি কর্ণ, 2 বাহু দ্বারা হবে না, কর্ণের দরকার আছে 2 বাহু 2 কোণ, এটা হবে না। তাহলে কি হবে? শূন্য তো হবে না, তাহলে হবে 4 বাহু একটি কর্ণ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন। ঠিক আছে।